তোমরা এই সামনের ফুটেজটা দেখতে পাচ্ছ। এইখানে কৃষ্ণ ঠাকুর যে কুরুক্ষেত্রের যে যুদ্ধটা হয়েছিল মহাভারতের, তো সেইখানেরই ফুটেজটা পুরোপুরি তুলে ধরেছে। ওইখানে হচ্ছে অর্জুন আছে পিছনে, আর এই সামনে কৃষ্ণ ঠাকুর রথ চালাচ্ছে। তো পুরোপুরি যে ডিস্ট্রাকশন দেওয়ার মানে এইখানে পুরোপুরি ফুটেজটা, সেই ফুটেজটা তুলে ধরেছে। বাহ, কত সুন্দর লাগছে, বিউটিফুল লাগছে। কি উজ্জ্বল, হ্যাঁ ভালো লাগছে না দেখতে? খুবই ভালো লাগছে। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে এসছি লাহিড়ী বাবার আশ্রমে। তোমাদের কিছু ফুটেজ দেখাবো এইখানের। তো তোমরা যদি আসো, কোনো কিছু প্ল্যান ট্যান করো, তো তোমরা দিল্লি রোডে এই সাইড থেকে আসতে পারো। তোমাদের দিল্লি রোডে এই সাইড থেকে একটুখানি ব্যান্ডেলে এসে তারপরে দিল্লি রোডটা পার করে একটুখানি ভিতর সাইডটা আসলেই তোমাদের এইখানে পুরোপুরি ফুটেজ তোমরা দেখতে পারবে। গুগল লোকেশন ম্যাপটা পুরোপুরি অন করে রেখো তোমাদের পুরোপুরিভাবে, তাহলে ভালোভাবে তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। তো এইখানে আশ্রমের ভিতরে তোমাদের ফুটেজ দেখাবো। চলো গাইস, তোমাদের নতুন নতুন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করছি, খালি আমাদের সাপোর্টে থেকো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। গাইস চলো দেখি, এন্ট্রি করা যাচ্ছে, এখান থেকে ঢুকছি, ভিতরটা তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে নার্সারি আছে, পুরো গাছের সবকিছু দেখতে পাচ্ছ। এখানে গাছের ডেকোরেশন সবকিছু হয়। টাইমিং এ এই জায়গাটা খোলা থাকে। চলো সামনের দিকটা দেখাই তোমাদেরকে। বাহ, এই জায়গাটা কত সুন্দর লাগছে দেখতে। গাইজ এখানে দেখতে পাচ্ছ হাঁস, হাঁস রাজা হাঁস, পুরো রাজা হাঁস পুরো একদম সুন্দরভাবে এখানে খাওয়ায় পড়ায় আর হচ্ছে ভিজুয়ালাইজ করার জন্য তোমাদের দেখায়। এখানে ফুল গাছে গোলাপ ফুলে কত সুন্দর ফুটেছে দেখো, এটা কত সুন্দর ভাবে সাজিয়েছে সব জায়গা, লোকেশন। চলো ভাই সামনের দিকে যাওয়া যাক। এই দিকটা দেখো, এই দিকটা দেখতে পাচ্ছ কত সুন্দর করে সাজানো, ভালোই লাগে দেখতে। গাইস এই জায়গাটা হচ্ছে অ্যাকচুয়ালি লাহিড়ী বাবার আশ্রম বলে পরিচিত, কিন্তু আমরা সব 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 থেকে বেশি জানি হচ্ছে তোমার রাজহাট বলে বেশিরভাগ বলে এই জায়গাটা। তো চলো তোমাদের ভিজুয়ালাইজ করে দেখাই আরো সামনে আশেপাশে যা যা আছে। এই জায়গাটা কত সুন্দর করে সাজানো দেখো, দুর্গা দুর্গা ঠাকুর নিয়ে যাচ্ছে পুরোনো দিনের, পুরোপুরি একদম পালকি করে নিয়ে যাচ্ছে পুরো সেইভাবে করা ফুটেজ দেওয়া এখানে। কাশ বাজিয়ে ধুনুচি নাচিয়ে, মানে আলাদাই লাগে দেখতে। আমাদের চুঁচুড়ার ভিতরেই কত কিছু দেখার মতো আছে। এইখানে একটা দুর্গা ঠাকুর আছে দেখতে পাচ্ছ, তোমাদের দেখাই সামনের দিকটাই। বাট গাইস এইখানে বড্ড নয়েজ। ভিতরটা দেখতে পাচ্ছ পুরোপুরি অনেকটাই অনেকটাই মেটালিক ভাবে সোনা সোনা দিয়েই আর কি অনেকটা ভিতরটা বাঁধানো। তোমাদের জুম করে দেখাচ্ছি, দাঁড়াও। চলো আর একটু সামনের দিকে যাওয়া যাক, যে ভিতরটা কিরকম ভাবে সাজানো। এইখানে একটা ময়ূর আছে, যেটা পুরোপুরি ঘাস দিয়ে করা, ডিজাইন দিয়ে। বাহ, কত সুন্দর লাগে, বিউটিফুল স্ট্রাকচার। এই বাড়িতে সে লাহিড়ী বাবা যে নামে স্থাপিত ছিল, যে প্রথমে বানিয়েছিল, তারই হয়তো বাড়ি হতে পারে। এখন তাদের নেক্সট জেনারেশনের যা লোকরা আছে তারা মনে হয় ভিতরে থাকে। তো এইখানে আরো কিছু দেখতে পাচ্ছ, বাচ্চারা খেলছে, আর কিছু ফুটেজ তোমাদের নিয়ে দেখাচ্ছি। এটাই আশ্রমের লোকরা যারা থাকে, সে ভিতরটায় সবাই বসবাস করে থাকে।
দিকটা দেখতে পাচ্ছ আমার মহাপ্রভু কৃষ্ণ ঠাকুর, যাকে আমি খুবই বেশি পূজিত করি। আহ, খুব সুন্দর, খুব সুন্দর করে সাজানো, কিন্তু বিউটিফুল লাগছে দেখতে, যাই বলো না কেন। কত সুন্দর সাজানো হয়েছে এই জায়গাটা। চলো সামনের দিকে যাওয়া যাক। এইখানে হচ্ছে কৃষ্ণ ঠাকুরের যে আহ, ই করতো, দোলনায় যে ঘুরতো, সেইভাবেও একটা স্ট্রাকচার তৈরি করা আছে এইখানে। এই জায়গাটাও কতটা বেশি সুন্দর লাগছে দেখতে, আলাদাই লাগে এইখানে, ফুটেজটা এতটাই বেশি সুন্দর। চলো সামনের দিকে যাওয়া যাক। গাইস এইখানে দেখতে পাচ্ছ যে এন্ট্রি গেটে, মানে এই জায়গাটা, যে এই যে মন্দিরের যে এন্ট্রি গেটটা ভিতরটা, ওটা তো বাইরে তোমাদের দেখিয়েছিলাম, আর এইটা হচ্ছে ভিতরের যে এন্ট্রি গেটটা। সেইখানে এইভাবে সিংহ আর কি দাঁড় করে পুরোপুরি ভাবে তোমার স্ট্রাকচার তৈরি করেছে, আলাদাই লাগে দেখতে। তোমরা এই সামনের ফুটেজটা দেখতে পাচ্ছ, এইখানে কৃষ্ণ ঠাকুর যে কুরুক্ষেত্রের যে যুদ্ধটা হয়েছিল মহাভারতের, তো সেইখানেরই ফুটেজটা পুরোপুরি তুলে ধরেছে। ওইখানে হচ্ছে অর্জুন আছে পিছনে, আর এই সামনে কৃষ্ণ ঠাকুর রথ চালাচ্ছে, তো পুরোপুরি যে ডিস্ট্রাকশন দেওয়ার মানে এইখানে পুরোপুরি ফুটেজটা, সেই ফুটেজটা তুলে ধরেছে। বাহ, কত সুন্দর লাগছে, বিউটিফুল লাগছে, কি উজ্জ্বল। হ্যাঁ, ভালো লাগছে না দেখতে? খুবই ভালো লাগছে। চলো ভাই সামনের দিকে যাওয়া যাক। এইখানে কিছু কিছু মূর্ত হচ্ছে এদিকটায় রাখা আছে, তো এইগুলো সেল করার জন্য রেখেছে, বাট এইখানেও কত সুন্দর লাগছে দেখতে। চলো গাইস ভিতরটা যাওয়া যাক। যাওয়া যাবে না? তো গাইজ এসছিলাম তো ভিতরে ঢোকার জন্য, কিন্তু ভিতরে ঢুকতে পারিনি, ভিতরের ফুটেজটা তোমাদের অন্য একটা ব্লগে তোমাদের দেখিয়ে দেবো। তো এখন এখন পুরোপুরি ক্লোজ হয়ে গেছে, তো আবার খুলবে তোমার সে 4টের সময়, 4টে থেকে 6টা। তো অতটুকু টাইম স্পেন্ড এখানে করতে পারবো না। তো তোমাদের আশেপাশে একটুখানি সিচুয়েশন ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি, সেটা দেখো। চলো। তো গাইস এইখানে লাহিড়ী বাবার আশ্রমের কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, তোমরা পজ করে দেখে নিতে পারো এই জায়গাটা কি কি লেখা আছে। পুরোপুরি ফুটেজ দেওয়া আছে লাহিড়ী বাবার আশ্রমের, কতটা সুন্দর ভিউ, ভিতরটা গেলে আরো বেশি ভালো লাগবে, বাট যেতে পারলাম না। তো চলো এই দিকটা একটুখানি তোমাদেরকে দেখাই, যে কত সুন্দরভাবে ডেকোরেট করা আছে, কত সুন্দরভাবে সাজানো আছে। এইখানে দেখতে পাচ্ছ যে কলে জল চড়তে বাচ্চা ফেলেছে আর এই করছে। গাইস এই দিকটা দেখতে পাচ্ছ বুদ্ধদেবের মূর্তি আছে, সুন্দরভাবে সাজানো আছে, বুদ্ধদেবের মূর্তি ফুর্তি পুরোপুরি ভাবে এত সুন্দর করে সাজানো আছে, আর দেখতে খুব অসাম লাগছে, অসাধারণ লাগছে। হ্যাঁ, বুদ্ধদেব আর পূজ্যিত ভগবান পিছনে রয়েছে এইখানে, এবং লেখা একটা মন্দিরের মতোই করা, দেখতে সুন্দর লাগছে। ভিতরটা বেশ দেখানো যাচ্ছে তোমাদেরকে। চলো গাইস। এইটা হ্যাঁ, যে ওমকার লেখা, এটা কি সোনার হবে না না না, এটা সোনার না, কারণ এখান থেকে তো অনেক লোক চুরিও করতে পারে, তো এই জায়গাটা এটা সোনার না। এইখানে নর্মালি পূজিত করে, পূজা হয়, বাট এটা সোনার না। কিন্তু খুব সুন্দর ভাবে ডেকোরেট করা, খুব সুন্দর ভাবে সাজানো গাইস। চলো গাইস সামনের দিকে যাওয়া যাক। সাজানোটা খুব সুন্দর 25শে ডিসেম্বরের জন্য, হ্যাঁ 25শে ডিসেম্বরের জন্য সাজানোটা খুব সুন্দর হয়েছে, যাই বলিস না কেন। 25শে ডিসেম্বরও খোলা থাকবে। 25শে ডিসেম্বর যদি কেউ আসে, সেই দিনটা আরো বেশি ভালো দেখতে পারবে, মানে খুব সুন্দর ডেকোরেশন করা করা থাকবে। আমরা তো এসছি একটু তাড়াতাড়ি, চলে এসছি আমরা এখানে। এইখানে এই মন্দিরে পুজো হয়, তো এটা মন্দির হবে, এটা হচ্ছে তোমার ধূপের কিছু একটা আছে এইখানে, পুজো আচরা হয়, ভোগ ঠোক লাগানো আছে দেখতে পাচ্ছ একটা। আর এইখানে সব মেলা ফেলা বসেছে, নর্মালি খাবার দাবার এইখানে হয়, খাবার দাবার সেলিং হয়। এখানে চা বিক্রি হয়, আর ওদিকে দেখার মতো তেমন কিছু নেই।
ডেকোরেশন হচ্ছে গাইস। চলো, এখানে সিঙ্গিং হচ্ছে, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না, অন্য দিকটায় চলো তোমাদের দেখাই একটু আর কিছু ফুটেজ নিয়ে। তো গাইস এইখানে পাখিও মোটামুটি পোষে, তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিচিরমিচির আওয়াজ হচ্ছে। তো দেখো গাইস কত সুন্দর, আর দেখতে পাচ্ছ কিনা সঠিকভাবে বলতে পারবো না, বাট এইখানে অনেক পাখি আছে। অতটা বেশি দেখা যাচ্ছে না ভেতরটায়। গাইস তোমরা যদি জানো এই পাখিগুলোর নাম কি একটু কমেন্টে কমেন্ট বললে বক্সে ভালো হয়। কমেন্ট বক্সে বলে দিও যদি তোমরা জানো গাইস যে কি পাখি এইখানে এগুলো, বাট খুব সুন্দর, ছোট ছোট একদম পাখিগুলো। চলো ওই দিকটা যাওয়া যাক। গাইস এইখানে কিছু, এটা আই থিঙ্ক মসজিদের কিছু একটা কিছু হবে হয়তো। দেখতে পাচ্ছ তোমরা এখানে মসজিদ ভাবে স্থাপিত করা আছে, এখানে কিছু জানে কি কি করছে। বাই দ্য ওয়ে এখানে যীশু খ্রিস্টানেরও কিছু মূর্তি আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে সব রকম ধর্মটাই মনে হয় মানে। তো যীশু খ্রিস্টানেরও মূর্তি এই জায়গাটা আছে, তো পূজিত হয় এইখানেও। বাট হিন্দু ধর্মেরই জিনিসগুলো একটু বেশি স্থাপিত। বাট এইদিকে দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর লাগছে, এমন ভাবে ডেকোরেট করেছে, আর কত সুন্দর ফুল, একটা আলাদাই ন্যাচারালি হাওয়া। তো তো ইনি হচ্ছে হয়তো কোনো এক গুরুদেব হবে যে শিষ্যদেরকে বুঝাচ্ছে। আর আহ সেই গুরুদেবের কিছু, এখানে তো কোনো রকম ইনস্ট্রাকশন দেওয়া নেই, তাহলে তোমাদেরকে দেখাতে পারতাম। তো চলো গাইস সামনের দিকটায় যাওয়া যাক। এইখানে একটা মন্দির আছে, উনি আহ, অনুকূল ঠাকুর মনে হয় না, না, লোকনাথ বাবা, হ্যাঁ সরি, লোকনাথ বাবার এইখানে মন্দির আছে, দেখতে পাচ্ছ মূর্তি আছে। তো চলো এই সামনের দিকটা দেখো, যে কৃষ্ণ আর রাধার যে কুঞ্জিত মালা, আর নৌকায় করে কত লীলার সেই সব কিছুর একটা স্ট্রাকচার তৈরি করে বিষয়টা দেখানো হয়েছে, কি বিউটিফুল লাগছে। এইখানে আবার অনেকে কয়েনও ফেলিয়েছে, ভিতরটা দেখতে পাচ্ছি কয়েন ফেলানো আছে, বাট অনেকটা সুন্দর লাগে, খুবই বেশি সুন্দর লাগছে, কত সুন্দর করে সাজানো আছে। সামনের দিকে তোমাদের দেখাচ্ছি, এইখানে আরেকটা মন্দির আছে, শ্রী শ্রী মহাদেবের মন্দির, যাকে আমি খুবই বেশি মানি। দেখতে পাচ্ছ কত সুন্দর ভাবে স্ট্রাকচার তৈরি করা ভিতরটা। অ্যাকচুয়ালি ভিতরটা এখন এন্ট্রি করা যাবে না, তো তাই আমি ভিতরটা ঢুকছি না অ্যাকচুয়ালি, কারণ ঢুকলেই পিছন থেকে বলবে যে কেন ভিতরে ঢুকছো, অনেক রকম অনেক ধরনের কোশ্চেন করবে, তাই আমি ঢুকছি না গাইস। তোমাদেরকে এই ভিতর এইভাবেই দেখাচ্ছি। তো এই দিকটা দেখানো যাচ্ছিল গাইস। এইখানে কি আছে, বাহ বিউটিফুল। এ হচ্ছে আহ সেইটাও হচ্ছে মনে হয় শ্রী শ্রী মহাদেবেরই মন্দির। তো এটাও কত সুন্দর ভাবে সাজানো, দেখো গাইস, তোমাদেরকে একটু সামনে গিয়ে দেখাই। এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে, বিউটিফুল লাগছে যাই বলো না কেন। এইখানে সানাইরা ঢাক বাজাচ্ছে, সানাই দিচ্ছে, বাহ। তো চল উজ্জ্বল ওই দিকটা ঘোরা যাক, এই দিকটা আয়, এই দিকটা দিয়ে যাই। তো সুন্দর ভাবে সাজানো, একটা আলাদাই লাগে। তারপরে বাই দ্য ওয়ে উজ্জ্বল বল তোর কেমন লাগলো। খুবই সুন্দর লাগলো রাজারহাট মন্দিরে। আপনারা যদি কোনোদিন আসতে চান, আরো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে আসবেন, দেখবেন, খুব ভালো লাগবে। হুম। আর গাইস আর তোমরা তোমরা যদি আসো তাহলে তাহলে প্লিজ ভিজিট করো এইখানটায়, তোমাদের খুবই সুন্দর খুবই সুন্দর একটা জায়গা। আর জায়গা।
বাট আমরা আজকে ঢুকতে পারলাম না ভিতরটায়, হ্যাঁ, ভিতরটা কারণ হচ্ছে ভিতরটা বন্ধ হয়ে বন্ধ গেছে। হয়ে গেছে, তাই আর ঢুকতে পারিনি। যখনই ঢুকতে যাই মাত্র জুতোটা আমরা খুলছিলাম, কারণ আমরা জুতো পরে ঢুকতে পারবো না। তো জুতো পরে মন্দিরের ভিতরে অ্যালাউ নেই। তো যখনই ঢুকছিলাম, ঢোকার সঙ্গে সঙ্গেই পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। তো গাইস, তোমরা যদি আসো তাহলে দিল্লি রোডের রাস্তাটা ধরে আসো, ম্যাপটা ভালোভাবে দেখে আসো। আর যদি ম্যাপে কিছু কোনো সময় ইনস্ট্রাকশন ভুলও দেখায়, তো তোমরা কি করবে, ম্যাপটা না দেখে আশেপাশে যারা যেখানে থাকে তো তাদেরকে একবার জিজ্ঞাসা করে আসবে। আমরাও যখন এসেছিলাম তখন আমাদেরও একটু প্রবলেম হয়েছিল। তো আমরা তা আশেপাশের মানুষজনরা যারা এখানে থাকে, হ্যাঁ, তো আমরা তাদেরকে অনেকটা দূর আহ, এগিয়ে হ্যাঁ, গেছিলাম। তো অনেকটা দূর এগিয়ে গেছিলাম। তো তারপরে মানুষদেরকে আমরা জিজ্ঞেস করে তারপরে আবার পিছনে ফল ব্যাক করে এসেছি। তো তোমরা গাইজ যদি আসো তাহলে প্লিজ মানুষকে এইখানে আসার পরে জিজ্ঞাসা করে তারপরে ভিজিট করো। বাট জায়গাটা খুবই বেশি সুন্দর, তোমরা প্লিজ আসো, এসে দেখো। তো গাইস, তোমাদের যদি এই কন্টেন্টটা ভালো লাগে তাহলে প্লিজ আমাদের কমেন্ট বক্সে লিখে দিও। আর আমাদের রেগুলারলি নতুন নতুন কন্টেন্ট এইভাবে আসতেই থাকবে। লাহিড়ী বাবার আশ্রমটা তোমাদের কেমন লাগলো, উর্ফ রাজারহাট, তো এই জায়গাটা কেমন লাগলো তোমাদের প্লিজ আমাদের কমেন্ট বক্সে লিখে দিও। তো আর এই চ্যানেলে আরো নতুন নতুন কন্টেন্ট আসবে, তোমরা দেখো আর আমাদের সাপোর্ট করো, লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। তারপর দেখা হচ্ছে আবার নতুন কোনো ব্লগে। টাটা।